বিভাগীয় প্রধান, যেহেতু তার সঙ্গে ছিল বাসায় সবসময় তার কর্মদক্ষতা, তার অভিজ্ঞতা, তার বিষয়ে আমি মনে হয় একত্রিত চাকরি করলে যা বলতাম সেভাবে জানি। অনুষ্ঠানে আমি তার শুভকামনা করছি। সম্মানিত সদস্যবৃন্দ, আমি বেশি কথা বলবো না। একটু আগে আমার মনে হচ্ছে আমার ছেলে কিন্তু পদার্থবিজ্ঞান বিষয়ে 27 বিষয়ে এখানে রিজিওনাল ইঞ্জিনিয়ার ছিল, বরিশাল বেতার 1 মাস আগে বদলি হয়ে গেছে। এরপরে আমার ভাতিজা আছে, আমি তাকাইছি যে তানভীর এখনো আসে না কেন, দেশে আসছে তার ওই পরিস্থিতি। এখানে এক মহিলা আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। আমি কি আমার মামি, মানে আমার ভাগ্নের ছেলে। আমি সাধারণত বোনের মেয়েদের কপি দেখি, ওইটা শান্তিতে ভাইয়ের মেয়েদের খানা দেখি। তো ফুল পবিত্রতার প্রতি, সৌন্দর্যের প্রতি ফুল দিয়ে আমাদেরকে সম্বোধনা জানা মনে হয়েছে। আমাদের জীবন যেন সার্বিক অর্থে ফুলের মতো সৌন্দর্যমণ্ডিত পবিত্র হয়। যে খালামণি আমাকে ফুল দিয়ে সম্বোধন জানালে, সোনালী ব্যাংকে চাকরি করে, ওই খালামণিকে আমাকে মনে হলো যে আমার স্ত্রীও সোনালী ব্যাংকে চাকরি করে, তখন ওই মুহূর্তে বলবো ধন্যবাদ। আসলে আমরা যে যেখানেই থাকি পদার্থবিজ্ঞান বিষয়টা দেখলে আমার অন্যরকম অনুভূতি হয়। আপনাদের হয়। তোমার কালকের একটা ঘটনা বলি। আমার বাসার সামনে এক ঘটনা হচ্ছে জ্ঞান, তো বললাম ছেলে নাকি, আমি যখন জিজ্ঞাসা করি বাবা মা কি হবে, তো বলে আমার ছেলে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে। আমি বললাম কোন সাবজেক্ট, বল ফিজিক্স। আমি বললাম হ্যান্ডশেক করবো আমার সাথে। সম্মানিত উপস্থিতি, আমার জন্য দোয়া করবেন। একটা অভিব্যক্তি আমি আরো একবার বলছিলাম, আবারও বলি। 90 সনে ভুল ঔষধে আমার হচ্ছে অসুখ হয়, অর্থাৎ সিটি রিডলার। আমার হয়েছে টাইফয়েড, কিন্তু আমাকে ভুলে ম্যালেরিয়ার ঔষধ দেওয়া। আমি 23 দিন হাসপাতালে ছিলাম। 28 দিনের স্মৃতি আমার জীবন থেকে স্মৃতিই নাই। এখানে কথাটা বলার উদ্দেশ্য হলো যে আমি যখন 23 দিন পরে বাসায় আসি, তখন প্রথম যে আমার মনে যে প্রশ্ন জাগে যে আমি ফিজিক্স বানান জানি কিনা। তার মানে ফিজিক্স যে আমার মনের মধ্যে ফিজিক্স, আমরা সবাই ফিজিক্স। আল্লাহ সবাইকে ভালো রাখে, দোয়া করেন। আমি পুনরায় এখানে আমাদের অধ্যক্ষ আমরা শুভকামনা করি এবং এই পদার্থবিজ্ঞান পরিষদের সার্বিক এবং এই গতিধারা, যেমন আমি বলবো এই যে মনীষ আমার এলাকার এবং আমার এখানে কোনো পার্টিসিপেশন আছে। আমি মনে করি যে পরিষদের সঙ্গে আমাদের সম্পৃক্ততা, অর্থনৈতিক বুদ্ধি পরামর্শ সেটা নিয়ে আসবেন। আমরা যতদিন আল্লাহ ভালো রাখেন, আমি ইনশাআল্লাহ এর সঙ্গে সম্পৃক্ত থাকবো। আর জামালউদ্দিন শেখের কথা একটা বলি, যে আমি ওই যে বললাম না ফাজুল ইসলাম সাহেব, তার একটাই দোষ যে রাগ হইতে পারে না। আর আমার একটাই দোষ, আমার খুব রাগ ছিল ছাত্রছাত্রীদের যে আমি যে কি পরিমাণ রাগ করছি, সেটা এখন অনেকটা ভাবলে আমার খারাপ লাগে। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।